তোর মায়ের না হলে সিলে রাখছে পানি খাবি তোর বুড়ি দেখেই খাইতে মনে করে। এই যে লাড়ু বানাই হেলাইছি, বিসমিল্লাহির রহমানির রহিম। ও এত মজা হয়েছে বলার মতন। যদি তোমার শরীরে ভিজবে তো তাই হ্যাঁ কমিয়ে যাইবে। ওকে না হইল পারছো কা না জুনো হয়ে গেছে, সব পারি হেলাইছি। না হইল পারছো যখন আজকে একটা কাজ কর, কি ওই লাড়ু বানা। বৃষ্টির মধ্যে লাড়ু বানাম? আর নাহলটা পারছি, এই নাহলটা দিয়ে আজকে লাড়ু বানাম। না হইলে কি ঝুন বেশি? হ্যাঁ না জুন এই লাড়া দিদি, হ্যাঁ এই যে পানি লাড়ে এই টাটি নারকেল দিয়েই লাড়ু বানাইলে সেই মজা হইবে। তুই সুন্দর করে লাড়ু বানা। আর নাহল সেলবে কেটা? না হইল সেলবে তোর মায়ের কাছে দিতে আসি। এই যে আস্ত রসুন, গোলমরিচ আর এই যে ভাতের চাউল, এই দিয়ে আজকে একটা মজার লাড়ু বানাবো। চালগুলো এখন ভাজিলাম আর মায়ের নাহলটা ছিলে দিতে আছে। এখন চাউল ভাজা শুরু করি। বিসমিল্লাহ। চাউলটা ভাজা লইতেছি। তোর মায়ের না হইলে সিলে কি সুন্দর ওই সিলে রাখছে পানি খাবি? না পানি খাবো না, পানি আম্মে খান। ভাঙ্গা এবার কড়াই লইয়েন, তোরাই লইম তাই যাইম মিডিয়া লইয়েন। চাউলটা ভাজা হয়ে গেছে, এখন উঠে ফেলাম। এক খোলা ভাজা হয়েছে, আরও এক খোলা হইবে চাউল, সেটা ভাজতে লই। লাড়ু একটু বেশি বানাইতে হয় কারণ সবাই খায়, সবাই পছন্দ করে। মিডিয়াম জাল ভাজতে হবে, বেশি জাল দিলে কিন্তু পুটে টুটে থাই হয়ে যাবে। এই দেখ তোর মায়ের না হইল করাই দিছে তো হইবে। হয় এই এবার লাগবে না। টাটি নারকেল এখন শিলপাড়া চাউলটা বাটতে লই। টালা গোলমরিচ, এবার একটা আস্ত রসুন দিয়ে দিম, রসুনের কোয়া দিয়ে দিম। আর কোন সময় বানাই নইবে তোর এত আমার? আমি তো তোর বুড়ি দেখেই খাইতে মনে করে। বাড়তে সময় লাগে না। হ্যাঁ এখন মিটে দিয়ে আসাইলাম পানি, আখের গুড়, মিঠাটা আসাইয়ে তারপর চাউল ভাজা গড়িগুলো দিয়ে দিম, লবণ। মিঠাটা আসার নিয়ে গেছে, এখন নাহল দিয়ে দিম। মজার একটা গ্যাস হচ্ছে গেছে দিয়াই। আজ তো চাউল ভাজা লাড়ু বানাইতে আছো, চাউল ভাজা, আখের গুড়, তারপরে কালো গোলমরিচ। খামির হয়ে গেছে, ঠান্ডা হইবে তারপর লাড়ুগুলো বানাম। আব্বা হ্যাঁ ধরেন, বানান শুরু করেন। বানাইতেই হইবে। হ্যাঁ এই যে লাড়ু বানাই হেলাইছি, এভাবে সবগুলো বানাইলাম। বেটা লাড়ু খাইতে চাইলাম তোর দে, যে তুই লাড়ু বানাই আমার খাওয়াবি, আমারে দিয়েই বানাইলি এখন। এটা তো মজা, একলা বানানো কত মজা। এই যে এই লাড়ু 1 ঘন্টা, বেশি হইলে 1 ঘন্টা, 1 ঘন্টার মধ্যে এই লাড়ু একবার শক্ত হইবে এবং করকর করকর করে শব্দ হইবে। কিন্তু আমার তো দাঁত নাই, বুঝেন না? তাহলে আমি এখনই খান। হ্যাঁ বিসমিল্লাহির রহমানির রহিম। ও খাইয়ে দাও। তুমি তো বানাইছো, হেভি মজা হয়েছে, এত মজা হয়েছে বলার মতো না। আমার নাতনির জন্য আমি পাঠাই দেবো। বিসমিল্লাহ। যে একটা ঘেরান, যদি তোমার শরীরে ভিজবে তো তাই হ্যাঁ কমিয়ে যাইবে। দর্শক ভালো থাকেন, সুস্থ থাকেন, এভাবে লাড়ু বানাইয়া বাসা বইয়ে খাইবেন। আগামী দিন নতুন ভিডিওতে দেখা হবে।